আসসালামু আলাইকুম, সবাই ঈদ মোবারক। আজকে আমি যে বিষয়টা আমি আপনাদের শেয়ার করবো সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যারা সৌদি আরবে আছি, সৌদি আরব থেকে কীভাবে আপনারা ইউরোপ কান্ট্রিতে আপনারা অ্যাপ্লাই করবেন। যেহেতু আমি 7-8টা দেশ আমি ট্রাভেল করছি আলহামদুলিল্লাহ, আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদের কাছে শেয়ার করবো। আচ্ছা, তোমাদের কী ডকুমেন্টস লাগে সৌদি আরব থেকে ইউরোপ কান্ট্রি, শানজেন কান্ট্রি এবং নন শানজেন কান্ট্রিতে আপনারা অ্যাপ্লাই করবেন। প্রথমত আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যান্ডেটরি ডকুমেন্টসগুলো লাগবে, আপনার আকামার মেয়াদ ম্যাক্সিমাম থাকা লাগবে 6 মাস, পাসপোর্টের মেয়াদ থাকা লাগবে 1 বছর। আর ডকুমেন্টস লাগবে আপনার পাসপোর্ট কপি, আপনার আকামা কপি, আপনার ফটো, তারপর লাগবে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, আপনার হেলথ ইন্স্যুরেন্স, আপনার পানি একটা চলে লাগবে রিএনটি পেপার, হোটেল রিজার্ভেশন। বাস এতটুকু এনাফ যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য। আর মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট বিষয়। আমরা যাদের বর্তমানে ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো ক্যাটাগরিতে আছে, যেরকম অনেকের প্রশ্ন আছে লোডিং আনলোডার, মার্কেটিং ম্যানেজার, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, এই সমস্ত যারা লোক আছে তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি ভালো থাকে তারা যে কোনো কান্ট্রিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয়ত কথা হলো আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে যারা অনেক সময় আমরা দেখেছি কোম্পানির বাইরে আমরা কাজ করে থাকি, তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট নাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রত্যেক মাসে আমরা স্যালারি পাইলে 28 থেকে 29 তারিখ বা 1 তারিখে স্যালারি আসে। আপনার যে আলরাজি ক্যাড আছে, এসএমবি ব্যাঙ্ক আছে বা অন্য সাব ব্যাঙ্ক আছে, প্রত্যেক মাসে 28 থেকে 30 তারিখে আমরা ব্যাঙ্ক ডিপোজিট করবেন, উইথড্র করবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা থাকা লাগবে না। তো সেক্ষেত্রে অ্যাম্বাসি যখন আপনারা যাইবেন সেটাকে আগে অ্যাম্বাসি থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনার যে ম্যান্ডেটরি ডকুমেন্টসগুলো আছে পারফেক্ট বরাবর দেওয়া লাগবে। কোনো 2 নম্বর ডকুমেন্টস দিলে এখান থেকে সাথে সাথে আপনার ভিসা রিজেক্ট করে দেবো। তো আমি আশা করি কি যে আপনার প্রপার ডকুমেন্ট জেনুইন থাকে, সব ডকুমেন্টস ঠিক থাকে, ইনশাল্লাহ আপনারা কাগজপত্র জমা নিয়ে বিএফএস এর থ্রু জমা দিবেন। শুধু ইউএসএ অ্যান্ড কানাডার যে আপনার শুধু ইন্টারভিউ বেস বিষয় হয় ইউএসএ আর কানাডা, আদার যে কান্ট্রিগুলো আছে টুরিস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য, এখানে যে রিয়া দেবে যদি বিএফএস গ্লোবাল আছে ওখানে কাগজপত্র জমা দিবেন, পাসপোর্ট জমা দিবেন। কোনো ইন্টারভিউ না কিছু না, যেহেতু আমি অলরেডি ফ্রান্সের জন্য অ্যাপ্লাই করছি, আমি এখনও কোনো রেজাল্ট পাইনি। ইনশাল্লাহ যদি ফ্রান্সের ভিসা পাই আমি আপনারা শেয়ার করবো কীভাবে আমি ফ্রান্সের ভিসা পাইলাম। অলরেডি আমি তুর্কির ভিসা পাইছি, আমি সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, কাতার, দুবাই এই সমস্ত দেশ আমি ঘুরে আসছি আলহামদুলিল্লাহ। তবে আমার ঘুরছি বিদায় ওনারা বলছে যে আমার ভিসা 100 হইবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনি আপডেট পাইলে ইনশাআল্লাহ আমি আপনাকে জানাবো। অসংখ্য ধন্যবাদ।